কবিতার শব্দচয়নে ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগার অভিযোগে মামলা রুজু হলো কবি শ্রীজাতর বিরুদ্ধে। বুধবার শিলিগুড়ির দেওয়ানি ও ফৌজদারি আদালতে মামলার রেকর্ড জমা দিয়েছে পুলিশ সূত্রে খবর, শ্রীজাতর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 295A জামিন অযোগ্য ধারায় ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগার অভিযোগ এবং তথ্য প্রযুক্তি আইনের 67 নম্বর ধারায় মামলা রুজু হয়েছে। এফআইআরটা সাইবার পিএস গ্রহণ করেছে এবং সেকশন 295 ক্যাপিটাল এ অফ আইপিসি আর হচ্ছে 67 অফ ইনফরমেশন টেকনোলজি অ্যাক্টে একটা মামলা স্টার্ট করেছে শ্রীজাতর এগেনস্টে। 295 ক্যাপিটাল এ অফ আইপিসি এই সেকশনটা দেওয়া হয়, ওটার পানিশমেন্ট আছে 3 ইয়ার্স, ওটা নন বেলেবল সেকশন। এই প্রেক্ষিতে আইনজ্ঞের পরামর্শ নিচ্ছেন শ্রীজাত। প্রশাসনিক স্তর থেকে কোনো রকম আলাদা করে আমার নামে চিঠি বা কিছু পাইনি। আমি তবে জেনেছি যে এই ঘটনাটি ঘটেছে, তো বাকিটা তো সাব জুডিশিয়ারি একটা ব্যাপার, সেটা আমি আমার আইনজীবীদের পরামর্শ অনুযায়ী এগোবো, এইটুকুই আপাতত বলতে পারি। রবিবার রাতে ফেসবুকে নিজের ওয়ালে অভিশাপ নামে একটি কবিতা পোস্ট করেন কবি শ্রীজাত। তাঁর কবিতার শব্দচয়ন ভাবাবেগে আঘাত করেছে, এই মর্মে শিলিগুড়ি কমিশনারেটের সাইবার সেলে একটি অভিযোগ দায়ের করেন হিন্দু সংহতি নামে একটি সংগঠনের সদস্য অর্ণব সরকার। মঙ্গলবার পুলিশ সূত্রে জানা যায়, শ্রীজাতর বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগে তারা কোনো সারবত্তা খুঁজে পায়নি, তাই এর প্রেক্ষিতে কোনো মামলাও রুজু হচ্ছে না। কিন্তু 24 ঘন্টা কাটতে না কাটতে কবির বিরুদ্ধে জোড়া ধারায় মামলা রুজু করল পুলিশের উচ্চপদস্থ কর্তারা অবশ্য শ্রীজাতর বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখছেন, কারণ শ্রীজাতর বিরুদ্ধে মামলা শুরু করা আদৌ ঠিক হয়েছে কিনা তা নিয়ে এখনও পুলিশ কর্তাদের মনে প্রশ্ন রয়েছে। কৃষ্ণেন্দু অধিকারী ও সনত ঝা, এবিপি আনন্দ।